আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3টি ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য শান্তদের। সেই লক্ষ্যে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট টিম। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এ ম্যাচের আগে স্মরণ করা হলো চট্টগ্রামে বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন শহীদ আনিস জোয়াদকে। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ক্রিকেটাররাই 1 মিনিট নীরবতা পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড লিডার আসিফ জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করেছে বিসিবি। এর আগে বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাশুট দিয়ে নেমে আসেন। এ সময় কর্ণফুলী নদী থেকে তাদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জওয়াদের মৃত্যু হয়েছে। সুপ্রিয় দর্শক, বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ একজন স্কোয়াড্রন লিডার, যিনি 10 বছর বাংলাদেশের বিমানে সার্ভিস করেছেন, এরকম একজন সম্পদ বিনা কারণে কিভাবে বিমান দুর্ঘটনায় মারা গেল, এ ব্যাপারে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। কিছুদিন পরপরই বাংলাদেশে এমন বিমান দুর্ঘটনা এর পূর্বে আমরা খুব একটা দেখতে পাইনি, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি এর পিছনে অদৃশ্য কোনো শক্তির কুচক্র থাকতে পারে, যারা বাংলাদেশ বিমান বাহিনী তথা সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার কূটকৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে না এবং তারা বাংলাদেশের প্রকাশ্য শত্রু, যারা গোপনে বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে। এ বিষয়ে আমরা সরকারের কাছে গভীরভাবে অনুরোধ জানাচ্ছি, সরকার যেন এই বিষয়টি গুরুত্বের সাথে দেখে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।